হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে মৈত্রী আর শুভ্র চলে এসছে। আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওয়েদারের অবস্থা যা, তো সেই রেডি হচ্ছিলাম, কিন্তু যেই গাড়িতে চাপলাম দেখি পিছন দিক থেকে অনির্বাণদা আসছে। এই যে পিছনে, তো অনির্বাণদা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে তাই আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। এই যে বৃষ্টি থামিয়ে গেছে আমাদের, সব গল্প করছে, কিন্তু আজকে মনে হচ্ছে না আমাদের যাওয়া হবে বলে। বাই বাই, চলো। তো আমরা যাব কেলাতি আশ্রম ঘুরতে। ওখানে নাকি মানে আশ্রমের পিছনে একটা দারুণ জায়গা আছে। চলো যদি, তো বেরিয়ে পড়েছি। একটু একটু বৃষ্টি পড়ছিল কিন্তু থেমে গেছে। আর ওই যে পিছনে মৈত্রী আর অনির্বাণদা। আজকের ট্যুরটা আমাদের ভালোই হবে মনে হচ্ছে, বুঝতেই পারছি। তাও আমাদের বেশি গেছে, তাই আমরা বেরিয়েছি। এই যে আমরা ওইসি ক্রস করলাম। কোথায় যাবো সেটা একটু পরে জানাচ্ছি। তোমরা তুই কোথায় কোথায় রে? কই আমি কি ভুল বললাম? শুরু করতে করতে রাস্তা ভুল করে ফেলেছি। এই যে এইদিকে বাঁকাচ্ছিল, এই যে লেখা আছে সালুকা। এই এরকম অবস্থা, আমরা যে কখন পৌঁছাবো ভগবান জানে। তারপরে বৃষ্টি, তারপরে আবার আমার গাড়ি খারাপ। তারপরে এর গাড়ি খারাপ। আমি আমার গাড়িটার ছবিটা দিয়ে দেবো তোমাদের। নো, দিয়ে দিও একটা ছবিটা। ছবি প্রোভাইড হবে না, কিন্তু হ্যাঁ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমেছে। ও ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, আর রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দারুণ দারুণ, তো ওয়েদার তো দারুণ ছিল। আমরা ফিল করতে করতে যাচ্ছিলাম। তো আমি অডিওটা যেহেতু পরে দিচ্ছি, সাইডে প্রচুর সাউন্ড হচ্ছে, তোমরা শুনতে পেতে পারো, তো তার জন্য সরি। আরেকটা সঙ্গী যোগ হয়ে গেছে। এই একটা ছোটখাটো বাজার, কয়েকটা মোটেই দোকান আছে, কিন্তু বেশ পকোড়ার গন্ধ আসছে। এই যে কি তহলা গ্রাম পঞ্চায়েত ক্রস করলাম আমরা। সংঘ লাইব্রেরি ক্রস করলাম। এই যে পিছনে পিছনে সব লোকজন আমাদের। কি মিনি ব্রিজ, মিনি ব্রিজ। উপর দিয়ে জল যায়। এই ওয়াটারফল 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 ওয়াটারফল। ওয়াটারফল ওয়াটারফল। আমরা এখন আছি বাংলাদেশে। মিনি ওয়াটারফল মিনি ওয়াটারফল। অফরোডিং হচ্ছে আমাদের, অফরোডিং। ও বৈদিক ইয়া গেছে মুম্বাই। তুই কি ব্লগ দেখিস ওর এখন? না, বাকি আমাদের বাইকাররা সব পিছনে। না, মুকুটমণিপুর কেন জিজ্ঞেস করবি, রাস্তা জিজ্ঞেস করবি। বলছি हम केलाटी आश्रम सोजा এই রাস্তা মুকুটমণিপুর যাওয়া যায়? মুকুটমণিপুর যাওয়া যায় না এই রাস্তা? ও হ্যাঁ হ্যাঁ না বললে তো। বিল্ডিংটা দেখছেন, এই গোলাপি কালার, এই রাস্তাটা, এই রাস্তাটা। যাই হোক, শুভ্রর ওই রাস্তাটা পছন্দ হয়নি, এটা দিয়ে যাচ্ছে।
দুটো কথা ওই দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড অপশন। মিতালিকে বলবি যে দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড অপশন। আরে ব্লগটা ঠিক কি আমরা শেষমেশ কেলানি আশ্রম পৌঁছে গেছি। ঠিক কেলানি খেতে কি করেছিল দুটো ছিল বলিস না পরে ওখানটা ভালো করে যাও পড়ে যাবে এই যে আবার কত ফুলে এই আগের বছর বিনাশ এসেছিল যে আমাদের কাছে মহারাজ মিষ্টি খাওয়াইছিল ও তেরি রাস্তাটা সালা অসম অসম। দেখো একবার এন্ট্রান্স এটা ঢুকছি আমরা কেলাতি আশ্রমে। লন্ডন সিসিটিভি সিসিটিভি সার্ভাইলেন্সে আছেন কিন্তু আপনারা দেখে শুনে কাজ করবেন। এই যে পচা পুকুর, বাঁকুড়ার পোকা পুকুর। যথেষ্ট ভালো পুকুর না পোকা পুকুর ঠিক আছে। এই বিষ্ণুপুরে। যে কেলাতি আশ্রমের এন্ট্রি ঠিক আছে। বাঁদিকে তুই এই নেতাজি হসপিটাল ভিশন সেন্টার আর এই যে ঠিক আছে এইটা মেন আশ্রম। আর আমরা এইদিকে একটু ঘুরে আসছি আমরা ঠিক আছে। এই যে পাশ দিয়ে যাবেন সব যাবে সব। ও কত দিনের পুরনো গাছটা নিশ্চয়ই। হ্যাঁ মা বলো। হ্যাঁ মা আরামে থাকো, কালী মেলায় আমি ফোন করবো। হ্যাঁ আমার একটু যাতে আমি টিউশন পড়াই যাবো একবার, ঠিক আছে? হ্যাঁ আমি খাবার দাবার সবই খাই, চিন্তা করছি ফোন করবো, ঠিক আছে? এই নাম্বারে না হলে আরেকটা নাম্বারে ফোন করবো। কি অবস্থা জানি না, ঠিক পড়বো শিওর আজকে হয় আমি নাহলে মৈত্রী। এই না না দেখতে পাচ্ছেন তো ওই দেখুন এত জল থাকেনি। আসছে আমরা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কোনো মতে যাচ্ছি। আর এই যে মৈত্রী এই আগের দাঁড়া দাঁড়া একটু আগে এসেছিলাম বল। এই যে মৈত্রী চো 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 তো মনে আছে আগের বারে যে ছবিগুলো ছিল না এই তবে এবারে ঝড় হয়ে গেছে দেখ। আগে এই এগুলো বিছুটি হতে পারে, এই বিছুটি বটে কোনটা বিট আছে এর নিচে না মানে স্লিপ খাওয়ার আর এই পাথরগুলো যা একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে যাই দাঁড়া ভিডিও করি কত সরু। পৌঁছে গেছি। এই যে সবাই আসছে একে একে। আগের খুব সুন্দর ভিউ, মুকুটমণিপুর দারুন দারুন ভিউটা সত্যি দারুণ। আর আর জোর বোঝাতে পারে না। এমনিতে অলস প্রকৃতি দুর্বল করে লেগে হচ্ছে সে নিজের নিজের কাজ করছে। হ্যালো নির্বাণদা, ওই যে তনুশ্রী দিদি এইটা হয়ে উঠবো রে বো, এইটা হয়ে ওইটা হয়ে তোকে আবার নামতে হবে। আর এই যে বসে পড়েছে নিনি। ওই যে আমাদের জুতো, ওই যে আমাদের হেলমেট। আরে ওই যে আমাদের জুতো আর হেলমেট। কিন্তু জাস্ট ভাগ্যিস এলাম, বৃষ্টিটা যে বৃষ্টি পড়বে সেটা না ভেবেও যে আমরা এসছি এই ভিউটা যাচ্ছি, এই ভিউটা পেতাম না। ওই যে ওই উঁচুটাতে আমরা উঠবো, আরও ভালো হয়তো ভিউ পাবো, কিন্তু সিরিয়াসলি যদি না আসতাম এটা বিশাল মিস করতাম। কেলাতি আশ্রমে আগেও এসছি কিন্তু এই বর্ষার টাইমে আসিনি, তাই এই জলটা পুরো খালি মাঠ দেখেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অবস্থা। আর এই যে শুক্র আমাকে নিতে এসছে। পাথরগুলো দেখতে পাচ্ছ? এই যে সব থেকে উঁচুতে আমরা উঠে গেছি। আর পাশের ভিউ দেখো, ভিউ
জাস্ট লাভ ছবি তুলাতুলি করছে, সবার হাতের ফোন, সবাই যে যেখানে নিজের মতন করে বসে পড়েছে। আর শুভ্র ওই যে শুভ্র তো গল্প করতে শুরু করে দিয়েছিল, ছবি তুলবো অনেকবার তুলে দিব, দাঁড়া। এই যে আমাদের ক্যামেরাম্যান, ছবিগুলো একটু তুলে নিই, তুলে আমাদের। এখানে একটা রিলসের মতো নিয়েছিলাম। ওয়েদারটা দেখো, এদিকে পুরো মেঘ করেছে, মানে তাই অন্ধকার পুরো, আর ঠিক ব্যাক সাইডেই রোদ দিচ্ছে, মানে এত সুন্দরভাবে শেডিংটা বোঝা যাচ্ছিল। এই দেখো এই সাইডের রোদটা দারুণ ছিল। ওয়েদারটা সত্যি, বৃষ্টির জন্য যে কোনো জায়গার প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে যায়। এইদিকে আমাকে বেশি ভালো দেখাচ্ছে সূর্যের আলোতে, যদিও গেমে ভূত হয়ে গেছি। সি এইটা সব থেকে ভালো। রোমান্টিক কাপেল একটু ছবি তুলতে এসে বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে দূর থেকে। সম্ভব হচ্ছে যাচ্ছি, তাড়াতাড়ি দেখতে পাবেন। এই যে আমার এগুলো তো পুরো রাস্তা, কিন্তু তাও আমি যাবো। এই যে আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখুন। একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। তো লাস্ট ভিউ এই যে দেখতে পাচ্ছ, জল। আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। তো ইয়েস, জায়গাটাকে মিস করব। তো চলো যাওয়া যাক রাস্তায়। ভিডিও এখন এন্ড করছি না, যাবো তো রাস্তাটা, সেটাও ভিডিও লাস্টে এন্ড করছি, কিন্তু ইস জায়গাটা মিস করবো। জায়গাটার একটা ভালো ভিডিও হয়ে যাক। অন্ধকার হয়ে গেছে, আমরা অনেক লেট করে দিয়েছি ওখানে। অন্য কোনো বার এলে ভালো করে ভিডিওতে দেখাবো। এখন এরমভাবেই একটু দেখুন, এটা আশ্রমের ভিতরটা অনেকটা বড় এরিয়া। লেট হয়ে গেছে, হয়তো পুরোটা নাও ঘুরতে পারি। তো চলো দেখা যাক কী করি। তো এটা হচ্ছে আশ্রমের ভিতরটা, অনেকগুলো মন্দির আছে আলাদা আলাদা করে, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আমরা পুরোটা আর ঘুরতে পারছি না। এখানে প্রণাম করেই বেরিয়ে যাব। অন্য কোনোবার এলে নিশ্চয়ই আশ্রমের ভেতরটা তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো। তোমরা অবশ্যই আসতে পারো, দেখতে পারো, কিন্তু বর্ষাকালে এলেই এই পিছন দিকে যে জল জায়গাটা দেখলাম ওটা দেখতে পাবে। তো নিশ্চয়ই আসতে পারো, একটা ভালো জায়গা ঘোরার মতো। সাডেন ট্যুর প্ল্যান করে চলে আসো হঠাৎ করে, কিন্তু হ্যাঁ ওয়েদারটা দেখে আসবে নিশ্চয়ই। তো চলো এখানে আমরা একটু প্রণাম করে নিই, তারপর বেরিয়ে পড়বো। ওখানেও একটা মন্দির আছে, মাকে প্রণাম করে নিচ্ছি এখান থেকে। অনেকটা লেট হয়ে গেছে, আসলে অনেক দূর বাড়ি তো রাস্তাটা তোটা যেতেও হবে, পুরো অন্ধকার হয়ে গেছে। তাই সবাই ঠিক করলো যে অন্য কোনো দিন এখান থেকে দিন আসবো আশ্রমটা দেখার জন্য। আজকে এখান থেকে চলো তাড়াতাড়ি যাই, কারণ রাস্তায় যদি আরও বৃষ্টি নামে তো অসুবিধা হবে, রাস্তায় কোথাও দাঁড়ানোর জায়গা নেই। তো তাই সবাই তুই ওই জায়গাটাতে গেলি, আমরা গেলাম না, ওই জায়গাটা ভিডিও তুলি। আগেরবারও গাইড তনুশ্রী দিয়েছিল, দিয়ে চেনটা টানা হয়ে গেছে পুরো একবার, চেনটাকে একখানে আমরা সেই ছোট্ট বাজারটা আবার ক্রস করলাম। এই যে শুভম, ওদেরকে দেখতেই পাই নাই তাই দাঁড়ালো। তো এই যে আমরা মেন রোডে উঠে গেছি। তো আর বেশি দূর নেওয়াই বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আরও আসতে চলেছি, সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কেউ কেউ কেলাতি আশ্রম গেলে সেটাও জানিও কেমন ঘুরলে।
তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আসছি পরে কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই বন্ধুরা।